ইন্টিগ্রেশন অফ লগ 1 মাইনাস এক্স বাই দিয়ে রয়েছে এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে লগ 1 মাইনাস এক্স ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। তো দেখো এখানে লগ রয়েছে আর একটা রয়েছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো কোনটাকে আমরা ইউ ধরবো? আইলেট অনুযায়ী লগটা আগে আসছে, তাই লগটাকে ইউ ধরা হবে, মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে আমরা ভি ধরছি। তাহলে কত বসবে? এখানটায় বসছে লগ 1 মাইনাস এক্স ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স, মাইনাস দিয়ে বসবে ইন্টিগ্রেশন ddx of log 1 minus x integration x to the power minus 2 dx dx। তাহলে কত হবে? log 1 minus x x to the power minus 2, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা হয়ে যাবে x to the power minus 1 আর একটা minus 1 সামনে আসবে। x টু দি পাওয়ার m এর ইন্টিগ্রেশন করলে কত হয়? এখানটা হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস 1 বাই দিয়ে বসে m প্লাস 1। এখানেও ঠিক তাই হচ্ছে, মাইনাস 2 প্লাস 1 হয়ে গেছে, তাই হয়ে গেছে মাইনাস 1। আবার তলাটায় বসবে মাইনাস 1, মানে একটা মাইনাস সাইন আগে আসছে, এটা পাওয়া যাচ্ছে। আবার এখানটায় হচ্ছে ddx অফ লগ 1 মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাবে 1 বাই 1 মাইনাস এক্স। কার রেসপেক্টে করলাম না? 1 মাইনাস এক্স এর রেসপেক্টে করেছি, তাই এটার আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখান থেকে পাওয়া যাবে মাইনাস 1। এটার ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে? এটার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে মাইনাস 1 এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিএক্স। তো এখানে দেখো মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এটাকে লেখা যেতে পারে মাইনাস লগ 1 মাইনাস এক্স বাই এক্স, আর এখানটায় হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স। আশা করি এত অব্দি কোনো রকম সমস্যা নেই। তো নেক্সট আমরা কি করব? মাইনাস লগ 1 মাইনাস এক্স বাই হচ্ছে এক্স মাইনাস, এটাকে আমরা একটু সাজাচ্ছি, কিরকম ভাবে সাজাবো? ওপরটায় 1 ছিল, এখানটা লিখবো 1 প্লাস 1 মাইনাস এক্স প্লাস এক্স, এখানটা লিখবো 1 মাইনাস এক্স প্লাস এক্স, বাই দিয়ে রাখছি এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখানটা হচ্ছে মাইনাস লগ 1 মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স, এখানটা হবে 1 মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আবার প্লাস দিয়ে হবে এক্স বাই দিয়ে হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স। 1 মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আবার এক্স বাই দিয়ে হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তো এখান থেকে 1 মাইনাস এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটা রয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স, এখানটা রয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস এক্স। তাহলে এখানটা হচ্ছে মাইনাস লগ 1 মাইনাস এক্স বাই দিয়ে হচ্ছে এক্স, এখানটায় হয়ে যাবে লগ মড অফ এক্স, আর এখানটায় হবে মাইনাস লগ মড অফ 1 মাইনাস এক্স, প্লাস দিয়ে এটা কনস্ট্যান্ট বসবে। কেন এটা এরকম কেন হলো সেটা একটু বলি। এখানটা ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস এক্স, তোমরা 1 মাইনাস এক্স ইকাল টু জেড ধরে নিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে ডিএক্স ইকাল টু হয়ে যাবে মাইনাস ডিজেড, তাহলে এখানটা হবে মাইনাস ডিজেড বাই দিয়ে হচ্ছে জেড,
তাহলে এখানটা বসবে লগ মড অফ জেড, মানে জেড এর জায়গায় আমরা বসিয়ে দেবো 1 মাইনাস এক্স, আর একটা মাইনাস সাইন আগে আসছে, সেটাই করা হচ্ছে। নেক্সট আমরা থার্ড ব্র্যাকেটটাকে ওপেন করে দেবো, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস লগ 1 মাইনাস এক্স বাই এক্স মাইনাস লগ 1 মাইনাস এক্স বাই এক্স মাইনাস লগ মড অফ এক্স এই মাইনাস সাইন আর এই মাইনাস সাইনটা মাল্টিপ্লাই হয়ে গেলে এখানটা বসবে প্লাস লগ 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে সি। তাহলে আনসার হচ্ছে মাইনাস লগ 1 মাইনাস এক্স বাই হচ্ছে এক্স মাইনাস লগ মড অফ এক্স প্লাস লগ 1 মাইনাস এক্স প্লাস সি। নেক্সট কোশ্চেন রয়েছে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। তো এখানে দেখে বুঝতেই পারছো রয়েছে অ্যালজেব্রা আর এক্সপোনেন্ট রয়েছে। তো আই লেট এই ফর্মুলা অনুযায়ী অ্যালজেব্রাটা আগে আসে, এক্সপোনেন্টটা পরে আসে। তো অ্যালজেব্রাকে আমরা ইউ ধরবো আর ই টু দি পাওয়ার এক্সটাকে ভি ধরবো। তাহলে কত হচ্ছে এক্স কিউব ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স কিউব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডি এক্স ডিএক্স। তাহলে এখানটা হবে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই দিয়ে বসবে এ মাইনাস এটা হয়ে যাবে 3x স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স। তাহলে 3 বাই এটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তো এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। তাহলে এখানটা হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। আবার এখানটা ইউভি করতে হবে, একই রকম ভাবে আমরা করব। তাহলে এখানটায় কত হচ্ছে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস দিয়ে বসছে integration ddx of x square integration of e to the power ax dx আবার একটা dx বসবে। তাহলে কত হচ্ছে x কিউব e to the power ax বাই দিয়ে হচ্ছে a, এখানটা হচ্ছে মাইনাস 3 বাই a, এখান থেকে আমরা পেয়ে যাব x স্কোয়ার e to the power ax বাই এ মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানটা হয়ে যাচ্ছে 2x, এখানটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স। নেক্সট আমরা 3 বাই এটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হবে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে এ মাইনাস 3 বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 3 বাই এ। আচ্ছা এখান থেকে দেখো 2 বাই এটাকে কমন নেওয়া যাবে, 2 বাই এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করা যাবে, 2 বাই এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করা যাবে। তাহলে এটা হয়ে যাবে 6 বাই এ স্কোয়ার 6 বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, এটা হয়ে যাচ্ছে। এখানটা তো আমরা আবার ইউভি করব, তাহলে কত হচ্ছে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 3 বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স
প্লাস 6/a স্কোয়ার এখানটা হচ্ছে এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ডি এক্স মাইনাস দিয়ে বসবে ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডি এক্স ডিএক্স। তাহলে কত হবে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 3/a স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস 6/a স্কোয়ার এখানটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস এখানটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স মানে 1 হয়ে যাবে ই টু দি পাওয়ার এ এক্স এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস হচ্ছে 3/a স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস হচ্ছে 6/a স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ এখানটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার। কেন হলো জায়গাটা বোঝো 1/a এটা তো কনস্ট্যান্ট ছিল এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রেখে দেওয়া যেতে পারে আর ই টু দি পাওয়ার এক্স এর আরেকবার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ। তো এখানে একটা 1/a ছিল আর এটা ইন্টিগ্রেশন করেও তলায় একটা এ এসছে তাহলে এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস দিয়ে বসবে সি তাহলে কত পাওয়া যাচ্ছে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস হচ্ছে 3/a স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স 6/a স্কোয়ারটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো তাহলে কত হবে 6/a কিউব এক্স ই টু দি পাওয়ার এ এক্স 6/a কিউব এক্স ই টু দি পাওয়ার এ এক্স আবার 6/a স্কোয়ারটাকে এখানে মাল্টিপ্লাই করে দেবো তাহলে কত হবে মাইনাস 6/a টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 6/a টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এ এক্স প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট বসবে। নেক্সট কোশ্চেনে রয়েছে ইন্টিগ্রেশন অফ কস ইনভার্স এক্স প্লাস দিয়ে রয়েছে লগ এক্স ডিএক্স। তো কি করবো আমরা এখানে ইন্টিগ্রেশনটাকে সেপারেট করেছি কস ইনভার্স এক্স ডিএক্স প্লাস দিয়ে রাখছি ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিয়েছি। এবার আমরা প্রথমে এই পার্টটাকে করছি তারপরে এই পার্টটাকে করবো লাস্টে দুটোকে প্লাস করে দেবো দুটো পার্টে করছি ইন্টিগ্রেশন অফ কস ইনভার্স এক্স ডিএক্স। এতগুলো যে ইন্টিগ্রেশন করেছো সেখানে কস ইনভার্স এক্স এর কোনো রকম ফর্মুলা দেখেছো ইন্টিগ্রেশনে কোনো ফর্মুলা নেই তাহলে আমরা কি করব আমরা ধরে নেবো যেখানে কস ইনভার্স এক্স তার সাথে 1 রয়েছে মানে 1 ইন্টু কস ইনভার্স এক্স রয়েছে। তো 1টা পড়ছে অ্যালজেব্রার মধ্যে এটা পড়ছে ইনভার্সের মধ্যে। তো আইলেট ইউজ করলে ইনভার্সটা আগে আসে মানে এটাকে আমরা ইউ ধরবো এটাকে আমরা ভি ধরবো কথাটা বুঝতে পারলে কি করলাম তাহলে এখানটা লিখবো cos inverse x integration of dx মাইনাস দিয়ে রাখছি ddx of cos inverse x integration of dx আবার dx বসবে তাহলে এখানটায় হচ্ছে x cos inverse x ddx of cos inverse x কত হয় এটা হয়ে যায় মাইনাস রুট ওভার মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার এটা হয়ে যায় আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হবে এখান থেকে আসবে এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স হয়ে যাবে এক্স এখানটা আরেকটা ডিএক্স রয়েছে। তো নেক্সট আমরা কি করব 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা জেড স্কোয়ার ধরছি তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz 2টা ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানটায় মাইনাস এক্স ডিএক্স এর জায়গায় বসবে
জেড ডিজেড, এখানটায় বসবে জেড, তাহলে জেডটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে এক্স কস ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ডিজেড, ইন্টিগ্রেশন অফ ডিজেড হয়ে যাবে জেড। তো জেডের জায়গায় কত বসবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট c1 বসবে। আশা করি এত অব্দি অসুবিধা নেই। নেক্সট আমরা কি করব দেখো, এই পার্টটাকে নিয়ে করছি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ log x dx। আমরা এতক্ষণ ধরে যে ইন্টিগ্রেশন করছি সেখানে log x এর কোনো ফর্মুলা দেখিনি, তাহলে আমরা কি করব log x ইন্টু 1 ধরে নেব। এটা হচ্ছে অ্যালজেব্রা, এটা হচ্ছে log। তো আই লেট যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা যায় তাহলে লগটা আগে আসছে, এটা পরে আসছে, তাহলে এলটাকে মানে লগটাকে আমরা ইউ ধরবো। তাহলে এখানটা কত হচ্ছে লগ ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ddx of log x integration of dx dx। তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে x log x ddx of log x কত হবে, এটা হয়ে যাবে 1/x ইন্টিগ্রেশন অফ dx কত হবে, এটা হয়ে যাবে x। তাহলে এখান থেকে xটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে x log x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, মানে এখান থেকে x পাওয়া যাবে, প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট c2 বসাচ্ছি। তাহলে দেখো প্রথমে কি পাওয়া গেছিল, এখানটা পাওয়া গেছিল ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স x প্লাস আচ্ছা dx ছিল, প্লাস দিয়েছিল log x dx। তো এটার ইন্টিগ্রেশন করে কত পাওয়া গেছে, এটার ইন্টিগ্রেশন করে পাওয়া গেছে x cos ইনভার্স x মাইনাস root over of 1 minus x square প্লাস হচ্ছে c1। আর এটার ইন্টিগ্রেশন করে কত পাওয়া গেছে, এটা পাওয়া গেছে x log x minus x plus c2, x log x minus x plus c2। তাহলে কত হচ্ছে x cos inverse x minus root over of 1 minus x square প্লাস রাখছি x log x minus x, c1 আর c2 এই দুটো কনস্ট্যান্টের বদলে আমরা শুধুমাত্র c বসাচ্ছি, c1 আর c2 এই দুটো কনস্ট্যান্টের বদলে আমরা c বসাচ্ছি। তাহলে আনসার হচ্ছে x cos ইনভার্স x মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার প্লাস x log x মাইনাস x প্লাস c, এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টি চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।